আচ্ছা চকলেট এটা মিষ্টি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কি খবর, কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। অনেকদিন পর আসলে রেগুলার ব্লগ দেওয়াই হচ্ছে না, কিছু করার নাই, মনে হয় না এভাবে। আমি ভাবছি নেক্সট টাইম থেকে এখন থেকে চেষ্টা করব যে রেগুলার ব্লগগুলো আপলোড করার জন্য। এটা অনেকদিন আগের, আমরা সবার দাওয়াত ছিল বাসার কাছেরই একজনের। সারাদিন কনফিউজ থাকার পরে লাস্টে আমরা ডিসিশন নিয়েছিলাম এবং গিয়েছিলাম। আচ্ছা চকলেট এটা মিষ্টি না। আর আমার মেয়ে মানে ও যেটা বলবে সেটাই সঠিক, আর বাকিরা কে কী বললো সেটা সঠিক কি সঠিক সেটা কথা না, বাট ও যেটা বলেছে হ্যাঁ সেটাই সঠিক, সেটাই বলতে হবে। তো খাবার সব কিছু খুবই 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 মজা ছিল বলবো, মানে ফার্স্ট ক্লাস ছিল। অনেকগুলোই আইটেম করেছিলেন, মানে জর্দা ছিল, দেন নান ছিল, গরু মুরগি সবই ছিল, টিকিয়া ছিল, কাচ্চি ছিল। প্রত্যেকটা খাবারই একদম খুবই খুবই টেস্টি লেগেছে, একদম মজা করে খেয়েছি। বাট আমি তেমন একটা বেশি খেতে পারিনি, কারণ আমি আমার মেয়েকে মানে খাওয়াতে গিয়ে দেখা হয়েছিল কি, মানে এতক্ষণ ধরে তো বসে এক জায়গায় খাওয়া পসিবল না, তো আমি উঠে চলে এসেছিলাম। দেন একটু ঘুরে ফুরে দেখছিলাম, বউ দেখছিলাম। বিয়েতে গেলে তো বউকে দেখতেই হবে, তাই না? এটাই তো মেন উদ্দেশ্য। তো আমরা একটু ঘুরলাম ঘাড়লাম, ছবি তুললাম, অনেকগুলা ছবি টবি তুলে একটু ভিডিও করে আমার মেয়েও গিয়ে ছবি তুললো। আর আমার মেয়ে মাশাল্লাহ, ও তো মানে বাহিরে গেলে, শুধু বাহিরে না, নর্মালি যেমন এই যে দাওয়াতে গেলে বা কোনো পার্কে গেলে অথবা কোনো রেস্টুরেন্ট, মাঠে, যে কোনো শপিংয়ে যদি ঘুরতে যায়, সে খুবই মজা পায়, খুব আনন্দ করে। মানে একদম ঠিক মায়ের উপরে গিয়েছে। মায়ের যেমন ঘরে থাকতে ভালো লাগে না, এরকম বাইরে একটু ঘোরাফেরা করলে, এদিক সেদিক একটু টাইম স্পেন্ড করলে ভালো লাগে, তেমনই আমার মেয়ে হয়েছে। তবে এটা শুধু আমার মেয়ের অভ্যাস না, আমার মেয়ের দাদিও। মানে আমরা সবাই হয় কি এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না, মনে হয় যাই একটু এদিক ওদিক ঘুরে ফিরে আসি, তাহলে মনে ভালো লাগবে। এটা ছিল অন্য আরেক দিনের ভিডিও। এটা মেনলি আমার খালা শাশুড়ির, ছোটো খালা শাশুড়ির ননাসরা এসেছিলেন, তাদের দাওয়াত ছিল। তো আমি তো একটু ছোট্ট অল্প অল্প ভিডিও নিয়েছিলাম, বিকজ তখন ওই মুহূর্তে আমার মোবাইলের একটা প্রবলেমের কারণে আমি আসলে ভিডিও নিতে পারছিলাম না। অনেক ঘুরেছে ফিরেছে, বাট ভিডিও নেওয়া হয়নি। তো ওই দিন আমি একদম অল্প ভিডিও নিয়েছিলাম। আর আমার মেয়ে তো মানে ও দাদি ছাড়া তো কিছু বুঝেই না, দাদির কাছে থাকতে হবে, দাদি কারো কাছে গেলে ওর দাদি ওর, এই হলো অবস্থা। আর আমার শাশুড়ি আমার তো পুরো পাক্কা রাঁধুনি, তা তো জানেনই আপনারা। এত আইটেমস করেছিল মাশাআল্লাহ, মানে খুবই মজার মজার খাবার রান্না করেছিল, আমি যেটা বলে শেষ করতে পারবো না। চিংড়ি, গরু, মুরগি, দেন যে বেগুন ভাজা দেখছেন, আবার কি মুরগির মাসাল্লাম বলে, যাই হোক। তারপর টিকিয়া ছিল, দেন সবজিও ছিল, ডিম ছিল, সালাদ, আবার রুটিও করেছিলেন, পোলাও তো ছিলই। মানে খাবার আপনি খাওয়া শুরু করলে শেষ হবে না, এতগুলো আইটেম ছিল, এই হলো অবস্থা। আর প্রত্যেকটা খাবার তো জাস্ট সেই লেভেলের মজা হয়েছিল। তো আমার শাশুড়ির ওদিন তো এমনি তো প্রচুর পরিমাণে গরম ছিল, কিন্তু আমার শাশুড়ি মানে কোনো কমতি রাখবে না। তার কথা তারা তো আসে না, আসলে থাকে না সবসময়, সবাই ঘরে আসে না, আর যদি আসে তো অবশ্যই, তাই না, তাদের জন্য তো বেস্টটা দেওয়া উচিত। আর আমাদের নতুন বাসা মানে নতুন ডেকোরেশন তো আমি এখনও পর্যন্ত দেখাইনি, যেটা দেখাচ্ছিলাম কিচেনের সাইডে একটা বেসিং আছে, সে মিরর, ইনশাআল্লাহ নেক্সট টাইমে দিব। সো আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, নেক্সট টাইমে দেখা হবে, আল্লাহ হাফিজ।